যে আপনারা যাদেরকে উপদেষ্টা বানিয়েছেন তারা আসলে আমার যোগ্যতা রাখে না, তারা আমার যোগ্যতা রাখে না। পুতুলের চেহারা এবং ময়ূক রঞ্জনের চেহারা প্রায় একেবারেই সেম টু সেম কোয়ালিটিতে, কিন্তু রিপাবলিকান টিভির যে গণমাধ্যম কর্মীরা আছেন আমার মনে হয় সেই যোগ্যতাও আমাদের মোবাইল টিভি সাংবাদিকদের মতন তাদের কাছে আসলে সেই যোগ্যতা নেই। ময়ূক রঞ্জন, যাকে আমি বলি যে শীতকালীন মানসিক এক ভারসাম্যহীন লেকচারার, ভারতের রিপাবলিকান টিভির যে গণমাধ্যমের যে সাংবাদিকগুলো আছে, এটি আমাদের দেশে যারা মোবাইল সাংবাদিক আছেন সেই মোবাইল সাংবাদিক যারা আছেন তারা তাদের থেকে আরও ভালো উপস্থাপনা করতে পারেন, ভালো পড়তে পারেন এবং ভালো উপস্থাপনার মাধ্যমে মানুষের মন জয় করতে পারেন। কিন্তু রিপাবলিকান টিভির যে গণমাধ্যম কর্মীরা আছেন আমার মনে হয় সেই যোগ্যতাও আমাদের মোবাইল টিভি সাংবাদিকদের মতন তাদের কাছে আসলে সেই যোগ্যতা নেই। আর অযোগ্য ব্যক্তি যখন একটি চ্যানেলের কাভারেজে যায় তখন সে অযোগ্য কথাবার্তা বলবে। আপনারা দেখছেন আমি কিন্তু ভদ্র ভাষায় তার সাথে কথা বলছি এবং স্বাধীন ভাষায়, এবং টকশোর শুরুতেই আমি তাকে বলছি যে আমি যখন কথা বলবো ঠিক তখনই আপনি কোনো সাইড টক করতে পারবেন না পিছন থেকে। কিন্তু তাৎক্ষণিক সেই যে আমাকে কথা বলার সুযোগ দেয় না, কিন্তু ওই পারের যে লোকগুলোকে যুক্ত করেছিলেন তাদেরকে একেবারেই স্বাধীনভাবে কথা বলার জন্য সুযোগ দিয়েছে। তারপরেও আমি আমার একজন বাংলাদেশি হিসাবে বাংলাদেশের জন্য যতটুকু পারি আমি চেষ্টা করেছি। ময়ূক রঞ্জন, যাকে আমি বলি যে শীতকালীন মানসিক এক ভারসাম্যহীন লেকচারার, তাকে কিছু বলার জন্য চেষ্টা করেছিলাম। আর আরেকটি বিষয় হচ্ছে যে সেই যতই চালাকি করুক না কেন, কিন্তু সে আসলে তাদের তো আসলে বাংলাদেশের জন্য তাদের আসলে ব্যক্তিগতভাবে কোনো ভূমিকা নেই। হঠাৎ করে 17 বছর শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর জুলাই আগস্টের সেই শেখ হাসিনার সরকারকে তারা আশ্রয় দিয়েছে। তবে আমি যেখানে বলছিলাম যে ভাই আমাদের দেশের যেহেতু আপনি শেখ হাসিনাকে এবং তার আওয়ামী লীগ দোসরদেরকে আপনারা আশ্রয় দিয়েছেন, আর আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের দেশে আপনার জনসংখ্যার মান দিন দিন বৃদ্ধি পাচ্ছে, সেই অনুপাতে আসলে আমাদের কলকাতা এবং ত্রিপুরাটা আমাদের অনেকটা গুরুত্বপূর্ণ এবং প্রয়োজন। আমরা সেদিকে এগোচ্ছি যে আমাদের ত্রিপুরা এবং গুরুত্বপূর্ণ আমাদের প্রয়োজন, আমাদেরকে সেটি আশা করি তারা সেই আন্তরিক সহযোগিতা করবেন। কলকাতা এবং ত্রিপুরা যদি দেওয়া হয় আমাদের বাংলাদেশের যে জনসংখ্যা বাড়ছে কিছুটা মানুষ ওখানে গিয়ে স্বস্তিতে জীবনযাপন করতে পারবে, কারণ সে যেহেতু শেখ হাসিনাকে আশ্রয় দিতে পারছে, মানবিক মানুষ হয়ে আমরাও মানবিকতার পরিচয় দিচ্ছি, তারাও আমাদেরকে একটু তাদের কলকাতা এবং ত্রিপুরাটা দেওয়া হোক। আমি মনে করি সে আসলে তার চেহারা এবং তার প্রেস কাটিং দেখি যেটা মনে হচ্ছে যে আমাদের বাংলাদেশে সাংবাদিকতা তার যোগ্যতাই নাই। কিন্তু যদি বলে আমাদের দেশে যে হিজলারা আছে না, হিজলারা যেমনভাবে রাস্তাঘাটে যে পয়সা তোলে হাতের তালি দেয়, এবং সেই যেমনভাবে হিজলারা আপনার কথাবার্তা বলে, অনেকে কথাবার্তা বলার সুযোগ ধরে না, রং তামাশা করে এবং রং করে একবারে নাচানাচি করে মলম বিক্রেতার মতন আচার আচরণ করে। তা আমি মনে করি একটা হিজলার সাথে আমি মনে হয় ভুলবশত টকশোতে গিয়েছিলাম, এটি আমার কাছে কেন জানি মনে হচ্ছে। রিপাবলিকান যে চ্যানেলটি আছে সেটি কলকাতার যে পশ্চিমবঙ্গের যে মানুষগুলো আছে তারা এটা দেখে না, এটি হচ্ছে একটা বিষয়। এবং সেই আমাদের 17 বছরের স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে সেই চেষ্টা করতেছে ডক্টর ইউনূসের বিরুদ্ধে, এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে কিছু বললে বাংলাদেশের মানুষ খেপে যাবে, আর বাংলাদেশের মানুষ যখন খেপে যাবে তার চ্যানেলটাই বারবার সাবস্ক্রাইব করবে বা চ্যানেলটিতে লাইক কমেন্ট দিবে। কিন্তু সে এত কষ্ট করার পরেও আমি মনে করি সে কেন জানি ব্যর্থ হয়েছে। আমরা আমাদের যেই গ্রামগঞ্জের যে ছেলেগুলো আপনার যে মোবাইল চালায় সে ভিউ পর্যন্ত আপনার যে ওদের যে বাংলা রিপাবলিকান বাংলার চ্যানেলে হয় না। তো কাজের চেষ্টা করতে অসুবিধার চেষ্টা করুক। আর উনি আমি মনে করি ব্যক্তিগতভাবে মনে হয় প্যান্ট শার্ট না পরে টাই স্যুট না গায়ে দিয়ে সে হিজলার মতন করে 3 পিস গায়ে দিলে মনে হয় তার আচার আচরণে এইটুকু ভালো লাগতো, আমার কেন জানি মনে হচ্ছে। তারপরে আমি ময়ূক রঞ্জনকে বলবো যে বাংলাদেশের জন্য আপনি অনেক কিছু করেছেন, বাংলাদেশের জন্য আপনি অনেক অবদান রেখেছেন, বাংলাদেশের সাথে ভারতের একটা যুদ্ধের জন্য আপনি একটা ষড়যন্ত্র করেছিলেন, কিন্তু আপনি কোনোটাতেই আপনি সফল হননি এবং ভবিষ্যৎ